হ্যালো বন্ধুরা, সব কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার একটা ছোট নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আসতে হলো বন্ধুরা, তো আমার বোনের আর কি, তো মামার বাড়ি বলতে পারো। তো ওই মামার বাড়িতে আর কি বোনের একটা বিয়ে আছে, তো আজ আমি সেটা যাব। তো এই যে সকালবেলা দেখো খাওয়া দাওয়া সেরে আর ছেলেকে চান করাবো, আর ছেলেকে ভাবছি খাইয়ে দাইয়ে নিয়ে চলে যাব। তো ওখান থেকে আমার সকাল থেকেই যাওয়ার কথা। তো কি বলো তো, ছোট ছেলে, তো তাকে নিয়ে গেলে খাওয়া দাওয়ার ঝামেলাটা অনেক বেশি লাগে বাইরে আমার। তো সে কারণে সব কিছুই তো খেতে এখনও পারে না। তো সেই জন্যই বাড়িতে আর কি খাবারটা ভাবছি খাইয়ে নিয়েই যাব। আর কি বলো তো, আগামীকাল ছেলের শরীরটাও একটু ভালো ছিল না, একটু বমি মতন করেছিল। তো সেই কারণেই আর কি নিয়ে যেতে চাইছি না, না খাইয়ে এখানে একটু সিদ্ধ ভাত মতন করেছি, ওটাই হালকা করে খাইয়ে নিয়ে যাব। আর ওইদিকে আমি গরম জল বসিয়েছি, তো ছেলেকে চান করাবো। আর ওইদিকে তো রান্নাঘরের আমি কাজ সব সেরে এসেছি, চলো একবার দেখাই তোমাদের। তো এই যে দেখো, সব বাসন মেজে গুছানো ধোয়া সব কাজ সারা হয়ে গেছে, সব এই যে। তো সব টিপটপ একদম কাজ শেষ, যেগুলো কাঁচা ধোয়া ছিল সেগুলোও করে নিয়েছি। আর ছেলেকে এই যে খাইয়ে দাইয়ে দেখো একদম চলে আসলাম। আর আজ হলো বন্ধুরা গায়ে হলুদ। তো আর আগের দিন ছিল কি বলো তো, মেহেন্দি। তো এটা তো বিহারিদের বিয়ে, বাঙালি বিয়ে নয়। আর বাঙালি বিয়ের অনেক আলাদা নিয়ম থাকে, কিন্তু বিহারি বিয়ের নিয়মটা আবার অনেকটাই আলাদা থাকে, এক টাইপের থাকে না। তো এই যে দেখো, গায়ে হলুদের আগে আর কি এরকম একটা ডাল পুরি পায়েস করে সব সব ঠাকুরকে আগে দেওয়া হয়। আর তারপর কিছু বলতো, মামাবাড়িতে আবার কার্তিক ঠাকুর ফেলা হয়েছে। তো সেই যে কার্তিক ঠাকুরটা দেখতেই পাচ্ছ সাজিয়ে রাখা রয়েছে। তো এখনও পুজো হয়নি, কার্তিক পুজোর দিন অবশ্যই পুজো হবে। তো সেই কারণে এখন অবধি রাখাই আছে, এক রোজই খেতে দিতে হয়। আর এদিকে দেখো, গায়ে হলুদের আগে সব পুজোগুলো এখানে হচ্ছে। তারপর কি বলো তো, আর একটা নিয়ম আছে মাটকোর বলে, হিন্দুস্তানি বিহারিদের বিয়েতে আর কি যেগুলো আছে, এগুলো হয়তো বাঙালিদের বিয়েতে তো আমাদের নেই এইগুলো। তো গিয়েছিলাম, তো এই যে দেখো, এই যে মাটকোর বলে মাটি, এখানে আর কি ছোলা মাটি সব দিয়ে একটা পুজো হয় এখানটাতে, কনেকে নিয়ে। আর সামনে যেটা বসে আছে এটা আমার মামি হয়, নিজের মামি আর কি। আর পেছনে যে বসে আছে ওটাই বোন হয়, বোনের বিয়ে হবে। আর এই যে দেখো, এই মাটকোরের রসমটা আর কি নিয়মটা আর বলতে পারো, সেটা আর কি হচ্ছে নিয়ম কারণ। তো অনেকটাই দেখলাম বাঙালি বিয়ের চেয়ে যেন মনে হচ্ছে বিহারির বিয়ের নিয়ম কারণটা যেন অনেকটাই বেশি লাগলো। আর বাঙালি বিয়েতে কিন্তু দেখো অনেকটাই শর্টকাটে যেন মনে হচ্ছে হয়, কিন্তু এখানে দেখলাম অনেক অনেক রকম নিয়ম, মেহেন্দি হলুদ লাগানোর আগে। আর আগামীকালের আর কি মেহেন্দির আর কি মেহেন্দি পরানোর ছিল। তো সেটার ভিডিওটা যতটা পেরেছি আমি করেছি, আগের ব্লগে তোমাদের দিয়েছি, আর আগের ব্লগে দিয়েও দেবো। আর এদিকে দেখো, চলে এবার বাড়ি যাওয়ার পালা। আর কতজন মিলে এসেছিলাম দেখতেই পেলে বন্ধুরা, তোমাদের দেখালাম একবার আমি। অনেকজন মিলে এখানে আসতে হয়। আর এই যে দেখো, সিঁদুর পরার নিয়মও আছে সব এখানে। তো সেইগুলো আর কি হলো, সব নিয়ম কারণগুলো তো অনেকগুলো এখানে হয়ে গেছে। এবার যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে এখনও একবার পুজো হবে মেয়েকে নিয়ে আর কি পুজো হয়ে তারপরে আর কি আবার গায়ে হলুদটা এবার সবাই মিলে আবার শুরু করব। তো এইদিকে দেখো, ঢোল ব্যান্ড পার্টি সব কিছুই নেওয়া হয়েছে, প্রচুর প্রচুর নাচ গান হচ্ছে, প্রচুর মজা হচ্ছে। আমার তো ভীষণ ভীষণ ভালোই মজা লাগছে, কি বলবো। আর এই যে দেখো, কোণে পেছনে আছে, আর পাশে যে আছে, ভুল বুঝো না, আমি সেই জন্যে বলে দিচ্ছি, ওইটা আমার মামি হয়। তো মামিরও আর কি নতুন বিয়ে হয়েছে। তো এই যে দেখো, আমি চলে এসেছি গায়ে হলুদ, এই যে আশীর্বাদ করছি, চাল দিয়া গায়ে হলুদ আগে লাগিয়ে তারপর কিন্তু এটা আশীর্বাদ করা হলো। তো আমার তো করা হয়ে গেল। আর তারপরে এই যে দেখো, আজ দাঁড়িয়ে যে রয়েছে আর কি লাল রঙের কাপড় দিয়ে আর কি মাথায়, সেটা আমার কিন্তু মামিমা। তো মামি তো সবেই বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি, মিনিমাম 5 থেকে 6 মাস এখন হতে যাচ্ছে সবে। তো মামিও তো নতুন। তো এইদিকে দেখো, গায়ে হলুদ আবার শুরু হয়ে গেছে। আর কি হয়েছে বলো তো, সময়টা না এবার বিয়েটা রাত্রিরেই তো হয়, কিন্তু এবারে বিয়েটা সকালে মন্দিরে হচ্ছে। সব কিছুই নিয়মকানুন মানা হচ্ছে, কিন্তু একটুখানি অসুবিধার জন্য কি বলো তো, বাড়িতে আর বিয়েটা হচ্ছে না, এই হয়েছে ব্যাপার। তো আমাদের দেখো ফাইনালি গায়ে হলুদ শেষ হয়ে গেছে, আর সবাই এই যে একটু এসে রেস্ট নিচ্ছি আর শুচ্ছি, আর এই যে বোন খাবার বানাচ্ছে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম।